হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার। জাস্ট এইমাত্র মার্কেট বন্ধ হলো। তোমরা অনেকে হয়তো মার্কেটে ছিলে। আজকে আমি সত্যি খুব খুশি যে দেখো নিফটি বাজার একদম আমার এই যে জোনটা টানা আছে লেভেল দুটো দেখো একদম এই জোনের মধ্যে এসে টাচ করে আবার একটু ওপরে ক্লোজ করেছে। আমি আগের ২ দিন ধরে ৩ দিন ধরে বারবার বলছি না যে নিফটি যেমন আগের দিন এখানে ক্লোজ করলে আমি খুশি ছিলাম না। আমি বলেইছিলাম যে আমি স্যাটিসফাইড নই। কারণ আমার মন বলছে, আমার অ্যানালাইসিস বলছে যে রিট্রেসমেন্ট বাকি আছে। নিফটি আরও নাবা উচিত ছিল। এতে আমি খুশি নই। আগের দিন দেখো গতকালকেও ঠিক সেম এতটা এসেছিল। হ্যাঁ, ২৬,১৩০, ৩৮ অব্দি এসেছিল। তাতেও আমি কি বলেছিলাম যে না আমি ১২২ পর্যন্ত ২৬,১২২ পর্যন্ত এসেছিল। তাতেও আমি বলেছিলাম যে না আমি এতেও খুশি নই। কারণ আমার কোথায় যেন মনে হচ্ছিল আমার একদম মানে ইয়ে হচ্ছিল না, যার জন্য আমি বারবার বলছিলাম যে না এখনও বাকি আছে। নিফটি আরও কিছুটা ইয়ে হলে ভালো হতো, মানে রিট্রেসমেন্ট হলে। দেখো বন্ধুরা, আগের দিন ভিডিওতে আমি বারবার বলেছি যে এইখানে ও সাপোর্ট নিতে পারে। আর এই লাস্ট এই যে লেভেলটা টেনেছি, এই যে জোনটা, এই জোনের মধ্যেও আসতে পারে। এখান থেকে হয়তো ও এবার পুল ব্যাক করে সোজা উপরে উঠতে পারে, কিন্তু কোনো গ্যারান্টি নেই। এটা একটা সম্ভাবনার কথা আমি বলছি। খুব ভালো হতো, খুব ভালো হতো যদি ঠিকই আছে, যদি এই নিচে এই লেভেলটার নিচে যদি ক্লোজ করতো না, ২৬,০০০-এর নিচে যদি ক্লোজ করতো বন্ধুরা, খুব ভালো হতো। তাহলে আমি আরেকটু ভালো একটা সম্ভাবনার কথা বলতে পারতাম। ওই জন্য নেক্সট দিন মার্কেট না দেখলে পরে বলা যাবে না এখন কি হচ্ছে। কারণ ক্লোজিংটা এমন জায়গায় করে দিয়েছে যে এত পর্যন্ত তো এসছিল। ধরো ২৬,০০০কে সাপোর্ট নিল, আর একটুখানি বাকি ছিল, ওটার জন্য কোনো ব্যাপার না, এটা ম্যাটার করে না, মাত্র ১০ পয়েন্টের জন্য। কিন্তু ক্লোজিংটাও এমন জায়গা করেছে না বন্ধুরা, এই জন্য এই যে এই লেভেলটার নিচে ক্লোজ করে দিল, এটাই একটা প্রবলেম হয়ে গেল। বারবার বলছিলাম যে এর ওপরে ক্লোজ করলে ভালো হয়, নিচে যত দূর আসুক, এই জোনটার মধ্যে যেখানে খুশি আসুক। কিন্তু এই ২৬,০৪৬-এর ওপরে যদি ক্লোজিংটা দিত না, তাহলে খুব ভালো হতো। এটা আমার তাহলে যে কনফার্মেশনটার জন্য আমি বলতে চাইছি আর কি মেনলি, সেই কনফার্মেশনটা আরও জোরদার হতো। তো যাই হোক, একটা কনফিউশন রয়ে গেল। কারণ তবু বলে দিই নিফটি আগামী দিন আমার কি ভিউ হতে পারে, যেহেতু ক্লোজিংটা নিচেই করে দিল, ২৬,০৪৬ নিচেই করে দিল। হ্যাঁ, জোনটা তো ঠিকই আছে। আমি বলেছিলাম যে এই জোনের মধ্যে আসতে পারে। জোনের মধ্যে এসে হয়েছে দেখো, জোনের মধ্যে এসে হয়েছে। মানে যে লক্ষ্মণ রেখা টেনে দিচ্ছি, আর এর নিচে নিফটি যেতে পারিনি। কিন্তু ক্লোজিংটা আশা করেছিলাম অন্তত ওপরে। বারবার বলছিলাম না যে দেখতে হবে বন্ধুরা, তোমরা লক্ষ্য রাখবে যেন ক্লোজিংটা ওপরে হয়। হ্যাঁ, তো যাকে একটা খুশি আনন্দ হচ্ছে যে নিফটি আমার সম্মান রেখেছে। আর আগামী দিনের যে ভিউটা সেটা হচ্ছে বন্ধুরা, যে একটু কনফিউশন হয়ে গেলাম এই জন্যই। ভিউটা হচ্ছে যে হয়তো গ্যাপ ডাউন খোলার চান্স আছে। হয়তো গ্যাপ ডাউন খোলার চান্স আছে। মানে গ্যাপ ডাউন ওপেন হবার চান্সটা আমি একটু বেশি দেখতে পাচ্ছি। আর যদি গ্যাপ ডাউন না হয়, যদি ফ্ল্যাট ওপেন হয়, ফ্ল্যাট ওপেন হলেও কী হতে পারে? ফ্ল্যাট ওপেন হলে হয়তো ফ্ল্যাট ওপেন হলে হয়তো একটু এই ধরো এই যে জোনটা আমার ড্র করা আছে না, এই জোনেরই মধ্যে কোথাও হয়তো ফ্ল্যাট ওপেন হলো, ঠিক আছে? এই জোনেরই মধ্যে কোথাও ধরো ফ্ল্যাট ওপেন হলো। হ্যাঁ, ফ্ল্যাট ওপেন হয়ে না ও কি করবে জানো? আমার মনে হচ্ছে একটু আপসাইড মুভমেন্ট দেবে, হয়তো একটু আপসাইড মুভমেন্ট দেবে, ঠিক আছে? একটু আপসাইড মুভমেন্ট দেওয়ার পর বন্ধুরা আবারও নিচের দিকে চলে আসবে। এটা আমার মনে হচ্ছে, এই সম্ভাবনাটা আমি দেখতে পাচ্ছি। মানে যদি গ্যাপ ডাউন ওপেন না হয়, গ্যাপ ডাউন ওপেন হলে না বন্ধুরা, এই ২৬,০০০-এর নিচেই মনে হয় ওপেন হয়ে যেতে পারে। এই ২৬,০০০ লেভেলের নিচেই ওপেন হয়ে যেতে পারে। কিন্তু যেহেতু ২৬,০০০-কে টপকায় নিয়েও নিচে ব্রেক করে নে, অথচ ও ২৬,০৪৬ ওপরে সাস্টেন করলো না, মানে ক্লোজ করলো না। ওই জন্য আমার এটা একটা কনফিউশন হয়ে গেল। ওই জন্য আমি বলছি, যেটা আমার ভিউ, সেটা হচ্ছে ও আগামী দিন হয়তো এই জোনের কোথাও খুলতে পারে। খুলে একটু আপসাইড হয়তো মুভমেন্ট দেবে, আপসাইড মুভমেন্ট দেবে। হতে পারে ২৬,০৪৬ হয়তো ব্রেকআউটও দিতে পারে, ব্রেকআউট দিলেও দিতে পারে। ফার্দার না আমার মনে হচ্ছে একটু উপরে গেলেও যেতে পারে, গিয়ে আবার ও ঘুরে গিয়ে একদম এই লেভেলটাকে ব্রেকডাউন করে সোজা নিচে চলে আসতে পারে। নিচে আসলে বন্ধুরা যেটা হতে পারে বলে আমার মনে হচ্ছে, কাল মানে নেক্সট দিন যদি এই কন্ডিশনে যদি হয়, যেটা আমি বললাম এতক্ষণ ধরে, তাহলে নিচে আসলে ২৬,০০০-কে হয়তো সহজে ব্রেকডাউন করবে না। খুব সাইকোলজিক্যাল একটা লেভেল। হ্যাঁ, ২৬,০০০ এইসব, এই ২৬,০০০, ২৫,০০০, ২৪,০০০, এগুলো ২৪,৫০০, এগুলো হচ্ছে সাইকোলজিক্যাল লেভেল। এই সহজে ব্রেকডাউন করবে না। যদি ওপরে, যেটা আমি বললাম, আমার এই কন্ডিশনে ওপেন হয়ে একটু ওপরে গিয়ে নিচে আসে, তাহলে ২৬,০০০-কে ব্রেকডাউন যদিও করতে পারে, করে দেখতে হবে এই ২৬,০০০-এর নিচে ক্লোজিং দিচ্ছে কিনা, ডেইলি ক্যান্ডেল একটা ক্লোজিং করছে কিনা। যদি ২৬,০০০-এর নিচে কোনো ডেইলি ক্যান্ডেল নেক্সট যে কোনো দিন যদি ক্লোজ করে দেয়, তাহলে বন্ধুরা তাহলে ব্যাপারটা মানে পুরো গল্পটাই ঘুরে যাবে। তাহলে বাজারের গল্প পুরো ঘুরে যাবে। একটা অন্য রকমের মানে সিগন্যাল আমি দেখতে পাচ্ছি, যেটা আমি এখন এই মুহূর্তে বলছি না। নেক্সট দিন বাজার মার্কেট ওপেন হোক, তখন বলা যাবে, দেখে বোঝা যাবে কী হতে চলেছে।
এখন যেটা হতে পারে বলে আমি বললাম, সেটা হচ্ছে সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এই জোনটার আশপাশে কোথাও খুলতে পারে, খুলে সামান্য একটু ওপরে হয়তো যেতে পারে, ওপরে এই লেভেলটাকে হয়তো ওপরে একটুখানি ব্রেকআউট দিয়ে গিয়ে আবার ঘুরে নিচে চলে আসতে পারে। নিচে আসার পর দেখতে হবে যে ও কোথায় সাপোর্ট নিচ্ছে, কী করছে, কারণ এটা খুব ভাইটাল ব্যাপার আগামী দিনের জন্য। আগামী দিন ট্রেডিং করার জন্য আমাদের মতো ট্রেডারদের কাছে এটা একটা বিরাট ভাইটাল ব্যাপার, ঠিক আছে। আর একটা যেটা বললাম যে গ্যাপ ডাউন ওপেন হতে পারে, গ্যাপ ডাউন ওপেন হওয়ার সম্ভাবনাটা আমি কিন্তু বেশি দেখছি, এবং সেটা যদি হয় আমার মনে হয় 26,000-এর নিচেই ওপেন হয়ে যাবে। কেন জানি না, এটা আমার মনে হচ্ছে, আমার গাটস ফিল বলছে ও 26,000-এর নিচেই ওপেন হয়ে যেতে পারে। আর নাহলে তো ধরো ফ্ল্যাট ওপেন হওয়ার চান্স আছেই, বলে দিলাম। আর যদি 26,000-এর নিচে ওপেন হয়, তাহলে আমার মনে হচ্ছে একটু মানে খুব তাড়াতাড়ি দেখা যেতে পারে, খুব তাড়াতাড়ি বাজার নিচের দিকে মুভমেন্ট দিচ্ছে, এরকমও হতে পারে, মানে মুভমেন্টটা খুব তাড়াতাড়ি আসবে। মুভমেন্টটা খুব তাড়াতাড়ি 26,000-এর নিচে যদি গ্যাপ ডাউন ওপেন হয়ে যায় না, তাহলে আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি মুভমেন্ট দেবে নিচের দিকে। আর যদি এখানে ফ্ল্যাট খোলে, ফ্ল্যাট ওপেন হয় এই জোনটার মধ্যে, এই যে ব্লু দুটো লেভেল টেনেছে, এই দুটো ব্লু লেভেলের মধ্যে ফ্ল্যাট ওপেন হলে পরে, তাহলে এখানে খুলে হয়তো দেখা গেল এখানে অনেকক্ষণ সময় কাটালো। এমনকি এটাও দেখা গেল বন্ধুরা, হয়তো আগামী একদিন, দুদিন, 3 দিন মার্কেট এই জোনটার মধ্যেই হয়তো ট্রেড করছে না, ওপরে এই লেভেলটাকে ব্রেকআউট করছে না, নিচে 26,000 লেভেলকে ব্রেকডাউন করছে, কিছুই হয়তো করছে না, ঠিক আছে। দুটোই হতে পারে, যে মানে এটা হতে পারে, ওটাও হতে পারে। তাই কি হবে এটা নেক্সট দিন মার্কেট না খুলে পুরোপুরি মানে ঠিক সেইভাবে অ্যানালিসিস করা যাচ্ছে না। আপাতত যে অ্যানালিসিস আমি বললাম মার্কেট কীভাবে খুলতে পারে, এই দুটো জিনিস আমি দেখছি। এক হচ্ছে গ্যাপ ডাউন 26,000-এর নিচে খুলে যেতে পারে, হ্যাঁ, খুলে হয়তো একটু বেশিটাই হয়তো পড়ে যেতে পারে, আস্তে আস্তে পড়তে পারে। আর দ্বিতীয় হচ্ছে ক্লোজিংটা যদি নিচে করে তাহলে ভালোই হবে, ক্লোজ যদি নিচে দেয় তাহলে ভালোই হবে। আর দ্বিতীয় হচ্ছে এই দুটো জোনের মধ্যে কোথাও হয়তো খুলতে পারে, খুলে হয়তো আস্তে আস্তে নিচের দিকে হয়তো আসতে পারে, নিচের দিকে এসে 26,000-কে হয়তো ব্রেকডাউন করতে পারি। আর কিংবা হয়তো হয়তো দেখা গেলো এখানেই হয়তো ক্লোজ করে দিল, সারাদিনে এখানেই ক্লোজ করে দিল, হয়তো 2-1 দিন এইভাবেই দেখা গেলো ক্লোজ, এর মধ্যেই ক্লোজ মানে চলছে, ওপরে যাচ্ছে না, নিচে যাচ্ছে না। আর আপসাইডে যেটা হতে পারে, ওই যে বলছি, যদি ওপরের দিকে ব্রেকআউট করে দেয়, যদি, কারণ গ্যাপ আপটা না ঠিক আমি অতটা মানে গ্যাপ আপ হবে না যে তা না, মার্কেটকে তো কিছুই ভরসা নেই, নিজের মুড অনুযায়ী কাজ করে চলে। তো গ্যাপ আপ যদিও হয়, এখানে খুব একটা বেশি গ্যাপ আপ হতে পারে না, কারণ যেহেতু 26,046-এর ওপরেও ক্লোজিংটা দিল না, ওই জন্য আমার সন্দেহ আছে, ওই জন্য আপসাইডের দিক দিয়ে আমি অতটা পজিটিভ নই। তবে হ্যাঁ, যদি গ্যাপ আপ হয় তাহলে আলাদা কথা, সামান্য একটু গ্যাপ আপ হবে, বেশি খুব একটা ডিফারেন্স থাকবে না, কিন্তু এর মধ্যে যদি ওপেন হয় তাহলে কিন্তু এই তিনটে যে কন্ডিশন আমি বললাম, যে কোনো একটা কন্ডিশনে হতে পারে মার্কেট, বাজার সেরকমভাবে মুভমেন্ট দিতে পারে মার্কেট, এটা হতে পারে বলে আমার মনে হচ্ছে। তো যাক বন্ধুরা, আমার খুব ভালো লাগলো যে মার্কেট ভালো পারফরমেন্স দিচ্ছে নিচের দিকে। দেখো আমি হচ্ছি বায়ার্স, আমি যদি অপশন ট্রেড করি, ধরো অপশন বায়ার্স, এবং আমি সবসময় নিউট্রাল ট্রেড, আমি ট্রেডার মানে নিউট্রাল ট্রেডার। মার্কেট ওপরেই যাক বা নিচে যাক তাতে আমার কিছু যায় আসে না, মার্কেট যেদিকে যাবে আমি আমার স্ট্র্যাটেজি, আমার সেট আপ, আমার প্রসেস অনুযায়ী কাজ করবো, যদি প্রফিট হয় প্রফিট বুক করবো, বা লস হলে লস বুক করবো, আমি এটাই জানি, আমি নিউট্রালে থাকবো, আমি একজন ট্রেডার, বা অপশন ট্রেড করলে অপশন বায়ার ট্রেডার্স, ঠিক আছে। তো যাই হোক, তাই নিচে এসছে, আমি খুশি হয়েছি, আমি অ্যানালিসিস করেছিলাম যে নিচে আসবে, এত পর্যন্ত আসতে পারে, দেখো নিচে এসছে, তাই আমি খুশি। যদি এখানে, অর্থাৎ এইখানে যদি আমি কোথাও পুট বাই করতাম, পুট অপশন বাই করতাম, তাহলে ভালো প্রফিট আজকে একটা পেয়ে যেতাম, হ্যাঁ। কিন্তু আমি তো অপশন ট্রেড, রিয়াল ট্রেড করি না, আমি মানে তোমাদের আগেই বলেছি যে আমি পেপার ট্রেড করি, ভার্চুয়াল ট্রেড করি, সুতরাং আমি তো এখানে রিয়াল ট্রেড করি না, আমি জাস্ট প্র্যাকটিস করছি। এবং আমি এই যে ভিডিওগুলোও যে বানাচ্ছি, এটা আমার অভিজ্ঞতাটা, আমার যদি কোথাও ভুলও হয়ে থাকে, বা আমি যা শিখেছি, সেই শিক্ষাটা, সেই অভিজ্ঞতাটা আমি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। এবার আমার ভিডিও দেখে তোমাদের যদি কোথাও কখনো মনে হয় যে হ্যাঁ, এটা একটা ইনফরমেটিভ ভিডিও, তোমাদের মনে হয় যে এই ভিডিওটা থেকে তোমাদের কিছু উপকার হচ্ছে, দেন গুড, খুবই ভালো, নাহলে কোনো ব্যাপার না, ঠিক আছে। চলো এবারে একটু ব্যাঙ্ক নিফটিটা নিয়ে এবার একটু অ্যানালাইসিস করা যাক, ব্যাঙ্ক নিফটি নিয়ে। দেখো বন্ধুরা, চলে এসেছি ব্যাঙ্ক নিফটিতে ডেলি চার্টে। দেখেছো, ব্যাঙ্ক নিফটি আজকেও আমার সম্মান রেখেছে। আমি কালকে ভিডিওতে বলেছিলাম যে ও এর মধ্যে কোথাও হয়তো খুলে ওপেন হয়ে দেখবে বন্ধুরা, একটু উপরে যাওয়ার চেষ্টা করবে, করে এই ট্রেড লাইনকে হয়তো আবার টাচ করতে আসবে, টেস্ট করবে। আর যদি ট্রেড লাইনকে ব্যাঙ্ক নিফটি ব্রেকডাউন করেও দেয়, তাহলে এই যে 59,014 বা 59,000-এর এই যে লেভেলটা, হরিজেন্টাল লেভেলটা, হ্যাঁ, এটাকে ও সাপোর্ট নিতে পারে। দেখো বন্ধুরা, সাপোর্ট নিয়েছে, এমনকি শুধু সাপোর্ট নয়, 59,000 লেভেলকে ব্রেকডাউন করে নিচেও এসেছে। কিন্তু খুব ভালো হয়েছে একটা জিনিস, এ কিন্তু ওপরে, আমি চেয়েছিলাম কি বলেছিলাম যে হয় ট্রেড লাইনের ওপর থেকেই পুল ব্যাক করে ওপর দিকে উঠে যাবে, যদি যায় ভালো হবে। আর নাহলে যদি 59,000-এর লেভেলটাকেও টাচ করে, এখান থেকে যদি ও সাপোর্ট নিয়ে ওপরে যায় ভালো, বা উপরে উঠে যায় ভালো হবে। ও সাপোর্ট তো নিয়েছে, একটু ব্রেকডাউন করেছে ঠিক কথাই, ওপরে উঠেছে, কিন্তু বন্ধুরা দেখো, ও কিন্তু ক্লোজটা এই লেভেলে ওপরে দেয়নি, যেটা আমি চেয়েছিলাম, মানে সাপোর্টটা এখানে হলো না, ক্লোজিংটা এখানে হলো না। সাপোর্ট তো হলো না, কারণ তো ভেঙে দিয়েছে। ক্লোজিংটা
ক্লোজিংটাও যদি ওপরে দিত তাহলে খুব ভালো হতো। ক্লোজিংটাও কিন্তু ওপরে দিল না। সেই জন্য এবার যেটা আমার ভিউ, আগামী দিনে যেটা ভিউ, একেই তো খুব ভালোই হয়েছে, নিচে এসছে, আমি যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। এবারে আমি যেটা বলবো বন্ধুরা, যে নেক্সট দিন আমি এবারে যেটা বলতে চাইছি, আমার যে ভিউটা সেটা হচ্ছে নেক্সট দিন ব্যাঙ্ক নিফটি এই 59,000 লেভেলের নিচেই ওপেন হয়ে যাক। নিচে বলতে বেশি গ্যাপ ডাউন ট্যাপ ডাউন যাতে না করে, গ্যাপ ডাউন না হলে ভালো হয়। হ্যাঁ, গ্যাপ ডাউন না হলে খুবই ভালো হয়, গ্যাপ ডাউন না হলে এই নিচেই কোথাও মানে ওপেন হয়ে যাক। সোমবার যখন মার্কেট খুলবে, ব্যাঙ্ক নিফটি এর নিচেই কোথাও ওপেন হবে। এই যে লোটা আজকে মেরেছে না, এই লো থেকে আর এই 59,000 লেভেলের, হ্যাঁ, এই জোনটার মধ্যে বেশ কোথাও ওপেন হবে। হবার পর সামান্য কিছুক্ষণ যদি সামান্য কিছুক্ষণ ধরো কনসলিডেশন করে, এই মানে 59,000 লেভেলের নিচে যদি একটু কনসলিডেশন করার পর যদি ব্রেকআউটটা নেয় না, তাহলে একটা জবরদস্ত আপসাইড মুভমেন্ট আমি দেখতে পাচ্ছি ব্যাঙ্ক নিফটির মধ্যে। বন্ধুরা, এটা আমার পুরোপুরি আমার অ্যানালাইসিসের ওপর ডিপেন্ড করে আমি বলছি, এটা একটা সম্ভাবনার কথা বলছি, একটা প্রবাবিলিটির কথা আমি বলছি, কোনো গ্যারান্টি নেই, কিছু নেই, আমি অ্যানালাইসিস করছি। আমি চাইছি তোমরাও যারা ট্রেড করো বা করছো বা শিখছো, আমার ভিডিও দেখছো, তাদেরকে অনুরোধ করবো যে তোমরাও অ্যানালাইসিস করো, তোমাদেরও ভিউটা জানাও, আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে? আমরা ঠিকঠাক করছি কিনা, বা আমি কতটা ঠিকঠাক করছি, মিলছে কিনা, হ্যাঁ, সেই জন্যই ভিডিওটা করা, জাস্ট লার্নিং পারপাসেই করা। আর আমার যে ভুলগুলো, আমার যে শিক্ষাটা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা, এই জন্যই ভিডিও করা। তো যেটা আমি বললাম বন্ধুরা, একদম যদি এর একটু নিচেও যদি বেশি নিচে খুলে যায় তাতেও অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা, যদি এই লেভেলটাকে ব্রেক করে দেয় না, আমার তো সন্দেহ আছে, এই আজকের ক্যান্ডেলে, ডেলি ক্যান্ডেলে এই লোকে যদি ব্রেক করে দেয়, 58,947, এই যে লো, এই লো লেভেল থেকে এই 59,000 লেভেলের মধ্যে কোথাও ওপেন হয়ে যদি ব্রেকআউট করে ওপরের দিকে যায়, তাহলে একটা পারফরমেন্স ব্যাঙ্ক নিফটিতে দেখা যেতে পারে। কিন্তু আবার বলছি, যদি ওপরে যেতে যেতে ও ঘুরে যায়, মাথায় রাখতে হবে, এটা লক্ষ্য রাখতে হবে, কাল বা নেক্সট দিন বাজারে লক্ষ্য রাখতে হবে ব্যাঙ্ক নিফটি কী করছে। যদি ও ওপরে যেতে যেতে ধর এখানেই খুললো, যেখানে আমি বলছি এই লেভেলের মধ্যে, এই জোনের মধ্যে কোথাও খুলে দেখা গেল ব্রেকআউট দিয়ে মোটামুটি পারফরমেন্স দিচ্ছে, এর ভালোই মুভমেন্ট দিচ্ছে, কিছুটা উপরে 59,050, 100 অব্দি হয়তো চলে গেল, 59,060 এরকম চলে গেল, 100 এতটা চলে গেল, কিছু হয়তো চলে গেল। মোটামুটি ক্যান্ডেল দেখলে তো বোঝাই যায় যে মানে কী করতে চাইছে, প্রাইসের মুভমেন্ট দেখলে বোঝাই যায়। কিন্তু ও যদি কিছুটা উপরে গিয়ে, ধরো কিছুটা উপরে গিয়ে, হ্যাঁ, যদি 59,050, 100কে পার করে যায়, তাহলে কোনো অতটা টেনশন নেই। কিন্তু 59,000 লেভেলকে ব্রেকআউট দেওয়ার পর ও মাত্র এই 40, 44, 45 এইরকম এই জায়গাটা ধরো হঠাৎ আটকে গেল, আর উপরে যেতে পারছে না, অনেকক্ষণ ধরে দেখা যাচ্ছে এই জায়গাটার মধ্যেই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ছোট টাইম ফ্রেমে দেখলে বুঝতে হবে, অনেকগুলো হয়তো 15 মিনিটের টাইম ফ্রেমে যদি দেখি, তাহলে দেখা যাবে অনেকবার হয়তো ওপরে একটা জায়গা ও রিজেকশন নিচ্ছে, ঠিক আছে? আর ডেলি ক্যান্ডেলে তো একটা ক্যান্ডেলই হবে, অনেক হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, যাই হোক, যার যেন সুবিধা হবে টাইম ফ্রেমে দেখবে। তো ধরো এখানে আটকে গেছে, এখানটা রিজেকশন দিচ্ছে, এখান থেকে রিজেকশন দেওয়ার চেষ্টা করছে, অনেকক্ষণ সময় এখানে কাটাচ্ছে, কিন্তু ও উপরে যাচ্ছে না, ঠিক আছে? যদি এখান থেকে ঘুরে নিচে এসে আবার এই 59,000 লেভেলকে যদি ও ব্রেকডাউন করে দেয়, তাহলে একটা ভালো মুভমেন্ট ডাউন সাইডের দিকেও ব্যাঙ্ক নিফটি নেক্সট দিন দিতে পারে। এটা একটা প্রবাবিলিটি আমি বলছি, একটা সম্ভাবনা আছে বলে আমার মনে হচ্ছে। আর যদি এই নিচে খুলেই যদি ওপরের দিকে উঠতে থাকে, ব্রেকআউট দিয়ে দেয় এই লেভেলটাকে, এবং যদি 59,050 ওপরে গিয়ে যদি সাস্টেন করে যায়, বেশ কিছুক্ষণ যদি সাস্টেন করে যায়, 59,050 থেকে 59,100-র মধ্যে ধরো সাস্টেন করে গেছে, কনসলিডেশন করছে, তাহলে কিন্তু একটা ভালো পারফরমেন্স আপসাইডের দিকেই দেবে। কিন্তু যদিও কিছুটা গিয়ে ব্রেকআউট দেওয়ার পর কিছুটা গিয়ে যদি ঘুরে নিচের দিকে চলে আসে, তাহলে কিন্তু ডাউন সাইডে যাওয়ারও একটা প্রবাবিলিটি দেখা যাচ্ছে, একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, এটা আমার মনে হচ্ছে। আর বলা যায় না, বলা যায় না, হতে পারে হয়তো ধরো গ্যাপ আপ খুলে গেল, কীরকম গ্যাপ আপ খুলে যেতে পারে, হয়তো হয়তো এটাকে আমি ফ্ল্যাট ওপেন বলবো না, ধরো 59,050-এর কাছাকাছি খুলে গেল, 44, 45, 50-এর মধ্যে কোথাও খুলে গেল, এই ট্রেড লাইনটা যে টানা আছে, বা এই ট্রেড লাইনের ওপরেই ধরো কোথাও খুলে গেল, ঠিক আছে? এই যেখানে আজকে ওপেন হয়েছিল, এই আজকে যে ওপেনিং, এই ওপেনিংয়ের মধ্যেও ধরো কোথাও খুলে গেল, 59,100-র মধ্যে কোথাও ধরো ওপেন হলো, ওপেন হয়ে মনে হলো গ্যাপ আপ হয়েছে, ঠিক আছে? আমার মনে হচ্ছে এটা এটা হতে পারে, এটা বায়াসকে ট্র্যাপও করা হচ্ছে বলে মনে হতে পারে, কারণ হঠাৎ ধরে গ্যাপ আপ হয়ে ওপেন হয়ে গেল এই আশপাশে কোথাও, যদি আরেকটু কিছু হয়তো যেতেও পারে, আর আরও 10-15-20 পয়েন্ট হয়তো আর একটু ওপরে মুভমেন্ট দিতেও পারে। কিন্তু বন্ধুরা, তারপর যদি দেখা যায় যে কিছুক্ষণ সময় ও এখানে দাঁড়িয়ে পড়েছে, ঠিক আছে, এখানে ও দাঁড়িয়ে পড়েছে, হ্যাঁ, তারপরে আস্তে 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 দেখা গেল নিচের দিকে আসছে, তাহলে জানবে এই লেভেলটাকে যদি ব্রেকডাউন করে দেয় না, এই 59,000 যে লেভেলটা, তাহলে কিন্তু একটা ডাউন সাইডের দিকেও আবার একটা মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা আছে।
এই হচ্ছে ব্যাঙ্ক নিফটি আর নিফটির আমার আজকে ভিউ। নেক্সট দিন কী হতে পারে আমি বলে দিলাম, আমার যেটা মনে হলো অ্যানালাইসিস করে সেটা আমি জানালাম। তাহলে বন্ধুরা, চলো আজকে তাহলে ভিডিওটা শুধু শুধু বড় করছি না, মোটামুটি ব্যাঙ্ক নিফটি এবং নিফটি দুটোরই আমি অ্যানালাইসিস করলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম, আমার ভিউটা শেয়ার করলাম জাস্ট ফর লার্নিং পারপাসে। আর বিশেষ করে আমি কিন্তু কিছু শেখাতে আসি, কারণ আমি নিজেই শিখছি, আমি ট্রেড করছি। আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে তোমরা যারা নতুন আছো, আমিও তো নতুন, আমি কি ভুল করছি, কিভাবে শিখছি, সেটা কতটা সঠিক ঠিক হচ্ছে কিনা সেটাই আমি তোমাদেরকে শেয়ার করছি, তোমাদের দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। তোমরাও সেটা বিচার করো, তোমরাও তোমাদের মতো করে অ্যানালাইসিস করো, ঠিক আছে? আর পেপার ট্রেড করো, যেমন আমি পেপার ট্রেড করছি, পেপার ট্রেড করে দেখো। শিখতে গেলে এইভাবেই শিখতে হবে বন্ধুরা, নিজে থেকে শিখতে হবে। আমি বেশ কিছু ভিডিও আগামী দিন তৈরি করবো, বানাবো তোমাদের জন্য, নতুনদের জন্য। তোমরা যদি কমেন্ট করে আমাকে জানাও যে কীভাবে আমি ট্রেড করি, কী করা উচিত, কিছু সাইকোলজিক্যাল আলোচনা, হ্যাঁ, ট্রেডিংয়ের মাধ্যমে, চার্টের মাধ্যমে, চার্টকে অ্যানালাইসিস করতে করতে কিছু মাইন্ড সাইকোলজি নিয়ে কথাবার্তা, সিস্টেম নিয়ে আলোচনা, স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করা, তারপর ধরো আরও কিছু প্রসেসকে নিয়ে, রুলসকে নিয়ে আলোচনা, এগুলো আমি করে যাব, ঠিক আছে? যদি তোমরা চাও, যদি আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি চার্টের মাধ্যমেই চার্টকে দেখিয়ে সমস্ত ব্যাপারটা, স্টপ লস থেকে শুরু করে বাই, এন্ট্রি করা, এক্সিট করা, সবই তোমাদের দেখাবো কীভাবে আমি করছি, কীভাবে শিখেছি। চলো তাহলে আজ ভিডিওটা শেষ করার আগে একটাই অনুরোধ, যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও। চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তাড়াতাড়ি দেখা হবে। সবাইকে জানাই ধন্যবাদ।